আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমরা ছোটবেলায় অনেক আতার গল্প শুনেছি। এটাকে কেউ কেউ বলে কাস্টার্ড আপেল। আমরা বাঙালিরা আতা বলি, সীতাফল বলে হিন্দিতে। অনেক নাম আছে এটার। এর গুণগুলো নিয়ে আজকে আমি বিচার করব। তাই আমি আতা নিয়ে এসেছি সঙ্গে করে। আতা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা তো সম্ভব নয়, কারণ সিজনাল ফল, সবসময় এটা পাওয়া যায় না। তাই যখনই এটা পাওয়া যায় তখন প্রতিদিনের খাদ্য তালিকায় আতা অবশ্যই রাখো, কারণ এটা হচ্ছে ক্যান্সার প্রতিষেধক। আতা খুবই একটা দুর্লভ ফল, যেটা আমরা সবসময় পাই না। তো তার ফলে যেহেতু এটা ক্যান্সারের খুবই উপকারী একটা খাবার, আতা গাছ লাগাই, তাহলে অনেক ক্যান্সার রোগী এই উপকার লাভ করতে পারে। ক্যান্সারের প্রবণতা এত বেশি বেড়ে গেছে আমাদের সমাজে, যার থেকে একটুখানি হলেও আমরা উপকার করতে পারবো এই আতা গাছের মাধ্যম দিয়ে। আতাকে অ্যান্টি এজিং বলা হয়, যার ফলে আমরা বয়সের সঙ্গে সঙ্গে যে আমাদের বার্ধক্যের ছাপটা পড়তে থাকে, সেটা আতা খেলে অনেকটাই আটকে যায়। তাছাড়াও আমাদের ত্বক খুব সুন্দর করে, মসৃণ করে এবং ত্বকের মধ্যে একটা উজ্জ্বল ভাব সৃষ্টি করে। কাস্টার্ড আপেল বা সুগার আপেল আমাদের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী। সহজেই ছানি পড়তে দেয় না এবং আমাদের ভিশনকে আরও স্ট্রং করে, যার ফলে যাদের চোখ খারাপ তাদের জন্য আতা খুবই উপকারী। 100 গ্রাম আতার মধ্যে 4.4 ফাইবার আছে, তাই আতার জন্য ডাইজেস্টিভ সিস্টেম অনেক উন্নত হয়। ডেলি রুটিনে যদি একটা আতা রাখা যায়, তাহলে আমাদের সব দিক দিয়েই অনেক উপকার। আরও উপকার আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আতার বীজ বিষাক্ত হলেও আতার গুণ বলে শেষ করা যাবে না। আতায় আছে ম্যাগনেসিয়াম, যা আমাদের মাংসপেশির জড়তাকে দূর করে, তার সাথে সাথে হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া পটাশিয়ামও আছে, যা আমাদের উচ্চ রক্তচাপ থেকে বাঁচায় এবং স্ট্রোক হওয়ার চান্সেস অনেক মাত্রায় কমতে সাহায্য করে। আবার আতাতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আমাদের দাঁত এবং হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। তাই সুযোগ পেলে আতা খেতে কিন্তু না করো না।